বাংলাদেশ রাষ্ট্রের পুনর্গঠন ও জনমালিকানা এই শিরোনামে জাতীয় প্রেস ক্লাবে রবিবার আলোচনা সভার আয়োজন করে সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ। এতে যোগ দিয়ে বিএনপির সিনিয়র নেতারা বলেন, মানুষের দীর্ঘদিনের বঞ্চনা ও ক্ষোভের কারণে ৫ই আগস্টের সৃষ্টি হয়েছে। দেশকে অশান্ত করার জন্য পতিত সরকারের পক্ষ থেকে বড় ধরনের ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন। বাংলাদেশকে অশান্ত করার জন্য, পতিত স্বৈরাচারকে যে কোনো ফর্মে পুনর্বাসন করার জন্য একটা বড় মাপের ষড়যন্ত্র চলছে। আওয়ামী লীগ কীভাবে রাজনীতি করবে? তা তো মানবতা বিরোধী অপরাধ করেছে। সুতরাং এটা একটা হত্যাকারী দল, এটা একটা নির্যাতনকারী দল, এটা একটা নিপীড়ক দল। আলোচনায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের বিপ্লবী ভূমিকা দৃশ্যমান নয়। এতে এখনও আওয়ামী লীগের লোকেরা রয়েছে। জনগণের ক্ষমতা নিশ্চিতে নির্বাচনকেই গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। এই দেশের জনগণের ভাগ্য নির্ধারণ করার অধিকার জনপ্রতিনিধি, জনগণের নির্বাচিত প্রতিনিধিদের। এই বছরের বছর 10-20 বছর সংস্কারে লাগাবেন না। অতি অল্প সময়ের মধ্যে নির্বাচনী ব্যবস্থা সংস্কার করে একটি সুষ্ঠু নির্বাচন দেন। জনগণ ভালো লোককে বেছে নেবে। হ্যাভ ফেইথ ইন ইওর পিপল। জনগণের উপরে একটু আশা রাখেন। এদিকে জাতীয়তাবাদী তরুণ দল নামে একটি সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সকল চক্রান্ত রুখতে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানান তিনি। নির্বাচনে একটা ম্যাপও এই জঞ্জাল দূরীভূত করার সাথে সাথে একটা ম্যাপও পরিষ্কার করা উচিত, তাতে জনগণের মধ্যে আস্থা আসবে। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।